বন্ধুরা, পরিবেশ দূষণের কিছু নমুনা আপনাদের দেখাবো। এই দেখুন, জলের অপচয় কিন্তু পরিবেশ দূষণের নামান্তর মাত্র। কারণ এই জল আমরা তুলি বিদ্যুৎ চালিত পাম্প দিয়ে ওপরে তুলি। সেই বিদ্যুৎ কিন্তু তৈরি হয় কয়লা পুড়িয়ে, এবং কয়লা পুড়লে কিন্তু পরিবেশ দূষণ হয়। এই দেখুন, সরকারি অফিসে কেউ নেই, তবু কিন্তু ফ্যান ঘুরেই চলেছে। একটি ঘরে দুটি ফ্যান নিরন্তর ঘুরে চলেছে, কিন্তু কোনো মানুষজন ঘরের মধ্যে নেই। এটাও কিন্তু পরিবেশ দূষণ করে, এবং তার একটা নমুনা। কারণ আপনারা জানেন, বিদ্যুৎ তৈরি হয় সেই কয়লা পুড়িয়ে, এবং কয়লা পোড়ালে পরিবেশ দূষণ হয়। এই দেখুন, রাস্তার শহরের সরকারি বড় রাস্তার পাশে জঞ্জালের ডাঁই। এই দেখুন, কর্তৃপক্ষের দেওয়া নিষেধবাণী অবজ্ঞা করে কি অবলীলায় প্রচুর পরিমাণ জঞ্জাল এখানে জড়ো করেছেন আমাদের সভ্য নাগরিকবৃন্দ। এবং দেখুন, তার মধ্যে পরিবেশ দূষণকারী সবচেয়ে বড় পদার্থ এবং মারাত্মক পদার্থ প্লাস্টিক। সেই প্লাস্টিকের কী রমরমা দেখুন, হরেক রকম প্লাস্টিক দেখুন। এবং আপনারা জানেন, এই প্লাস্টিক কিন্তু পরিবেশ দূষিত করেন। এগুলো জীবাণু দ্বারা এগুলোর অবক্ষয় হয় না, বায়োডিগ্রেডেবল নয়। এই দেখুন, রাস্তার পাশে কিন্তু জঞ্জাল ডাঁই করা। এই দেখুন, এবার দেখুন গৃহস্থালির জঞ্জাল, যেটা মিউনিসিপ্যালিটির জঞ্জাল সংগ্রহকারী গাড়িতে ফেলার কথা, সেখানে না ফেলে কিন্তু রাস্তার ধারে, এমনকি রাস্তার মাঝেও ছুঁড়ে ফেলা হচ্ছে। এবং এটা কাক পক্ষী, বিড়াল কুকুরে টেনে ছিঁড়ে সারা রাস্তা ময় করে পরিবেশটাকে আরও দূষিত, কলুষিত এবং দৃশ্যদূষণের একটা নমুনা সৃষ্টি করে। এই দেখুন, নানানভাবে ছড়িয়ে ফেলা আছে। জঞ্জালের গাড়ি যে আসবে, সেই সাফাই কর্মী ভদ্রলোক অত্যন্ত কষ্ট করে এইগুলো কুড়িয়ে তার গাড়িতে তুলবে। কেউ কিন্তু আমাদের এমন ধৈর্য নেই যে গাড়িটা আসা পর্যন্ত অপেক্ষা করি। এই দেখুন, ঘরের সামনে প্লাস্টিক। এই দেখুন, মানে প্রচুর বাসিন্দা তারা জঞ্জাল সাফাইকারী ভদ্রলোকের গাড়ি আসা পর্যন্ত অপেক্ষা করেন না। তারা বাড়ির সামনে এইভাবে বসিয়ে দেয়। ফলে এই দেখুন, এই মাসি জঞ্জাল কুড়িয়ে জীবিকা নির্বাহ করেন, এবং যারা সাফাই কর্মীরা তারা কিন্তু এই মাসিকে জঞ্জাল কুড়োতে সাহায্য করেন। মানে তারা কোনো রকম বারণ করেন না, বরং মাসিকে ডেকে এনে জঞ্জাল কিছুটা তারা কমিয়ে ফেলার চেষ্টা করে। দেখুন মাসি কি বলে, দেখুন। দেখুন সাফাই কর্মী কি বলছে, দেখুন। বলুন কি এখানে সবাই আপনার জন্য অপেক্ষা না করে সব রেখে দিচ্ছে রাস্তার উপরে, পিলারের পাশে, তাই তো? পোস্টের পাশে, ইলেকট্রিক পোস্টের পাশে, যেমন এখানে রেখেছে, তাই তো? হ্যাঁ, বলুন, আমার দিকে তাকিয়ে বলুন না কি আছে। হ্যাঁ, গাড়িতে ফেললে ভালো হয়, কিন্তু বহু বাড়িতে রাস্তায় রেখে দিচ্ছে, আপনাকেই কুড়িয়ে নিতে হচ্ছে। আমি বলছি সবাইকে, হ্যাঁ, এই কাজ না করলে পেটে দেবো কি, সেই জন্য এটা করতে বাধ্য হও, তাই তো? কিন্তু তার সঙ্গে আমি বললাম যে একটা মোটা গ্লাভস কিনতে তো পারো। ভালোই আজকে তোমার মাছের কাঁটা ফুটে যাচ্ছে, কিন্তু ওটা যদি ইঞ্জেকশনের সিরিঞ্জ হয়, তাহলে তো তোমার হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, HIV, AIDS এইসব রোগ হতে পারে। তো তা তুমি মোটা গ্লাভস পরো, এবং অন্য কোনো কাজ তুমি করতে পারো না, যেগুলো এই যে এটা ছাড়া ধরো ঠোঁয়া তৈরি করা, বা ধরো পাঁপড় করা, ধূপকাঠি তৈরি করা, এটা কিন্তু সরকার থেকে কিন্তু এটা বারণ, কিন্তু এইভাবে তোমাদের মানে অন্য কিছু করার নেই, এবং অন্য কাজ পারো না, জানো না, তাই তো? তাই এটা করতে বাধ্য হও, ঠিক আছে? এবং এই জঞ্জাল যারা এই যে সাফাই কর্মীরা তোমার সহযোগিতা করে, ওরা নিতে দেয়, এবং তুমি এটা কত বছর ধরে করছো? অনেক দিন ধরে, 20-25 বছরের বেশি। আচ্ছা, বেশ। তা তুমি কোথায়, তোমার বাড়ি কোথায়? এই তো নারকেল বাগান। তোমায় কেউ কোনোদিন এরকম বারণ করেনি যে মাসি এটা করো না? আচ্ছা, এখানে কাউন্সিলর বা অন্য কেউ বারণ করেনি, তাই তো? তুমি এটা জানতে যে সরকার চায় না এই কাজ তোমরা করো? কেউ কিছু জানি না,
আমার কেউ কিছু বারণ করে না, আমি রাস্তায় কারণ এই কাজ, হ্যাঁ, এই কাজে কিন্তু অনেক ঝুঁকি আছে, হ্যাঁ, অনেক রোগ হতে পারে, হ্যাঁ, হ্যাঁ। সেই রোগ কিন্তু দুরারোগ্য রোগ হতে পারে। ইঞ্জেকশনের সিরিঞ্জ, ইঞ্জেকশনের না, সূচ যদি ওগুলো ঢুকে যারা যায়, যারা ফেলে তো, হ্যাঁ। তারা বলে দেয় এটা তুমি হাত দিও না, সেটাই আমি হাত দিই না। আচ্ছা। কাঁচ থাকলে, মাছের কাঁটা থাকলেই কি গাছের কাঁটা থাকলে বলে মাসি এটা এগুলো হাত দিও না, তোমার হাতে ক্ষতি। তবে মাসে আমি তোমায় বলবো একটা মাস্ক পরবে আর একটা হেভি ডিউটি গ্লাভস, ধরো 20-25 টাকা দাম হবে, অনেক দিন চলে যাবে। ওই তো দাদাদের পরার কথা, দাদাদেরও পরার কথা, না বলি হ্যাঁ। ওই আগের মেন রাস্তাতে আপনি ছবি তুলে নিলেন হ্যাঁ, না আমার, হ্যাঁ। আর ওই কর্পোরেশনের লোকের ওই ছবি হ্যাঁ। তুলে নিন। একটা গ্লাভস পরলে তোমার কিন্তু রিস্কগুলো কমে যায়। উনি আমার কিনে দিয়েছে। তুমি বাধ্য হচ্ছ এটা করতে, কিন্তু একটা গ্লাভস পরলে তোমার রিস্ক কমে যায়। এবং মনে রাখো যে এটা করার তোমার কিন্তু মানে ঝুঁকি আছে এতে, হ্যাঁ, ঠিক আছে, ও ঠিক আছে, ভালো থেকো, হ্যাঁ, হ্যাঁ, ভালো। করি তো কই কর্পোরেশন দেয় তো, দেয় করি। আপনার গ্লাভস কই? গ্লাভস দাঁড়ান, গ্লাভস কই? গ্লাভস কই? হেভি ডিউটি গ্লাভস নেই কেন? হ্যাঁ, বলুন না, আরে বলুন না, হেভি ডিউটি গ্লাভস নেই কেন? এবং আপনি দুটো সব তো এক জায়গায় মেশাচ্ছেন, দেখুন, সে যেখানে দেখুন পচনশীল প্লাস্টিক সব একসঙ্গে মেশাচ্ছেন। না কই, এটা তো ফাঁকা, দেখুন। বেচেছি, আবার এগুলো বেছে ফেলবেন, বেছে নিয়ে ফেলবেন, তাই তো? যখন ফেলে দেবেন বেছে নিয়ে। পড়ে পড়ে থাকে তো, সব যখন এক জায়গায় হয়ে যায়, এগুলো আবার বেচে আবার। আচ্ছা, একটা জিনিস জানতে ইচ্ছা করছে, এই যে প্লাস্টিকের ব্যবহার কমছে না কোনো কমার কোনো লক্ষ্য নেই, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, তো যথেষ্ট চেষ্টা করছি, আর এই জিনিসগুলো হ্যাঁ, না তাতে কমছে না কমছে, মাসি বলছে আরও বেড়ে যাচ্ছে। মাসি কি বলছো? বেড়ে যাচ্ছে। আপনার কি মনে হয় বেড়ে যাচ্ছে না কমে যাচ্ছে? মানে কমছে কিছুটা, সরকার তো প্রচুর চেষ্টা করছে, হ্যাঁ, গণমাধ্যম প্রচুর চেষ্টা করছে, কিন্তু কমছে না, কমছে, যথেষ্ট কমছে। কমে গেছে অনেক আগের থেকে, একটু কমেছে তো ওইগুলো যতবার সরকার তো যথেষ্ট চেষ্টা করছে এর জন্য, হ্যাঁ, আপনার হচ্ছে কিন্তু মাসি বলছে আরও বেড়ে যাচ্ছে। বেড়ে যদি যাওয়ার আমাদের তো দেখছি, আমি যতটা পাচ্ছি, আমি যা লোক না আপনি তো পারছেন, কিন্তু এমনি সাধারণ লোক ব্যবহার করা কমাচ্ছে না একই আছে? না, আপনার হচ্ছে কমটা আমি তো দেখছি, আমি তো এমন যতটা পাচ্ছি সব নিশ্চিতে ছড়িয়ে ছিটিয়ে এই হয়ে টুকিটাকি পড়ে, আর এই অতটা আমাদের চোখে পড়ে না, হ্যাঁ, প্লাস্টিক ব্যবহার অতটা চোখে পড়ে না বলছেন? পড়ে না কেন, পড়ছে, এখন চেষ্টা করছি যতটা মানে আমি চাইছি যে আপনিও গ্লাভস পরুন, হ্যাঁ, গ্লাভস পরুন এবং মাস্ক অন্তত একটা পরুন। এবার দেখতে পাবো আপনাকে গ্লাভস মাস্ক পরে, হ্যাঁ, এবং একটা গামবুট যদি না হয় অন্তত পা ঢাকা জুতো একটা, ঠিক আছে? ওকে, হ্যাঁ, ভালো থাকবেন।